হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা পেঁপের ডালনা বা পেঁপে আলুর ছক্কা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে চৌকা করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে একইভাবে চৌকা করে কেটে নিয়েছি। 1 কাপ কাঁচা ছোলা 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। এখন এই কোচানো পেঁপে, আলু এবং ছোলা প্রেসার কুকারে পরিমাণ মতো নুন, 1/2 কাপ জল দিয়ে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে দেব। এই সিটি দেওয়ার পরে আমি 2 মিনিট পরেই প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। 2 মিনিটের বেশি সিটি পড়ার পরে রাখা চলবে না, তাহলে পেঁপে আলু বেশি সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কড়াই মশলা কষানোর সময় এটা কষানো যাবে না বা খেতেও সেভাবে স্বাদ হবে না। যাতে পেঁপে এবং আলু অর্ধেক সেদ্ধ হয় সেদিকে নজর দিতে হবে। এখন আমি কড়াই গরম করে তাতে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হলে একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তেজপাতা ভাজা হয়ে গেলে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নুন ছড়িয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলাম। নুন ছড়িয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এবং তারপরে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে 2 চামচ জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি প্রেসার কুকারে অর্ধেক সেদ্ধ করে রাখা পেঁপে, আলু এবং ছোলা এই মশলার উপর দিয়ে দেব এবং মিনিট 5 ধরে মিডিয়াম হিটে ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাটা পেঁপে এবং আলুর মধ্যে লেগে যায়। সুন্দরভাবে সমস্ত কিছু ভালোভাবে কষানোর পর 2 কাপ গরম জল দিয়ে দেব, যাতে সমস্ত সবজি আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই পেঁপে আলুর ছক্কা বা পেঁপে আলুর ডালনা গরম ভাতে দুপুরবেলা বা রুটি পরোটার সাথে এই সবের সাথেই যায়। বাড়ির ছোট থেকে বড় সকলেরই এই তরকারি ভীষণ ভালো লাগবে। আপনারা এই তরকারি একবার এই রেসিপি দেখে বানিয়ে করবেন। যারা কোনো দিন পেঁপে খেতে পছন্দ করে না, তাদেরকেও এইভাবে একবার তরকারি বানিয়ে দিলে তারা অবশ্যই খেতে পছন্দ করবে। দেখুন, আমার পেঁপে আলু জল দেওয়ার পরে আরও মিনিট 4-5 ফুটিয়ে নিয়েছি। এখন আমার পেঁপে এবং আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরও আমি 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে দেব। আমার সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গরম মশলা এবং ঘি দেওয়ার পর আমার তরকারি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে এটি সার্ভ করব।
আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপি দেখার জন্য সকলকে নমস্কার।